নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে পূর্ণাঙ্গ যে তালিকা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে আর কিছুক্ষণ পরে, এবং তারপরে শপথ নেবেন পূর্ণাঙ্গ সরকার, যে সরকার অন্তর্বর্তীকালীন বিশেষ করে যে সরকার, তা আজকে শপথ নিতে চলেছে রাত্রি 8টায়, এবং 16 জন মন্ত্রী তাতে থাকতে পারেন, শপথ নিতে পারেন বলে খবর। ইতিমধ্যে রাত 8টায় শপথ গ্রহণকে কেন্দ্র করে নজর রয়েছে ভারতেরও। কি বক্তব্য উঠে আসছে এই সম্পর্কে, কি কি জানা যাচ্ছে, কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে ছবি আমরা দেখছি এখনো পর্যন্ত, আজ রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ রয়েছে, কি মনে হচ্ছে কারা কারা থাকবেন, কি জানতে পারছে এখনো পর্যন্ত? উপস্থিতিতে এবং সেখানকার রাষ্ট্রপতির উপস্থিতিতে বাংলাদেশে শপথ গ্রহণ করবেন মোট একে একে 16 জন মন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী পদে বা প্রধান উপদেষ্টা পদে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ গ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। এরপর শপথ গ্রহণ করবেন সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আলিদুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রেজওয়ানা হাসান, সৈয়দ রেজান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সঞ্জীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুকি আজম। এই করে 16 জন মোট। আর প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই আমরা জানি যে দেশে ফিরেছেন। দেশে ফিরে তাকে এয়ারপোর্টে স্বাগত জানাতে গিয়েছেন খোদ সেনাপ্রধান, এবং সেনাপ্রধানের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ একটা বৈঠক করেছেন। বৈঠক করার পর তিনি বেশ কিছু ঢাকার যে যারা অ্যাডমিনিস্ট্রেশনের একদম শীর্ষ পর্যায়ের অফিসার, তাদের সঙ্গেও বেশ কিছু বৈঠক করে তিনি ইতিমধ্যেই কিভাবে সরকার চলবে তার একটা রূপরেখা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন। আজকে একে একে তিনি প্রথমেই তার অফিসারদের সঙ্গে একটা বৈঠক করার কথা, বিশেষ করে বাংলাদেশ ব্যাংককে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। কারণ মোহাম্মদ ইউনূস কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং সময় দায়িত্ব নিচ্ছেন, কারণ বাংলাদেশের হাতে আর 3 মাসের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য টাকা রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের একটা ব্যাপক অর্থনীতির ধাক্কা খেয়েছে, প্রচুর হিংসা হয়েছে, বাড়িঘর ভেঙেছে, সরকারি আধিকারিকরা মারা গেছে, সবটাই কিন্তু তাকে কিন্তু দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবেন। এদিকে ভারতের সঙ্গেও তিনি তীব্র ভারত বিরোধী, এই বিষয়গুলো সন্দেহ নেই। ভারতের সঙ্গে খুব একটা তিনি সখ্যতা রেখে চলবেন না, মানে মুখে একরকম বলবেন কিন্তু তিনি মনে ঠিক উল্টোটাই করবেন। অন্যদিকে যেহেতু তার সঙ্গে পশ্চিমী দেশগুলির সম্পর্ক ভালো, বিশেষ করে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এই সমস্ত দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো, তাই ফরেন পলিসিতে অন্তত পশ্চিম ল্যাটিন আমেরিকাকে অত্যন্ত গুরুত্ব দেবে। আমরা জানি যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ওয়াইফের তিনি কিন্তু এনজিওর চিফ অ্যাডভাইজার ছিলেন। হিলারি ক্লিন্টনের কিন্তু চিফ অ্যাডভাইজার তিনি সেই সময় ছিলেন। তাহলে বুঝতে পারছো যে মার্কিনীদের সঙ্গে তার একটা সখ্যতা রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এখন ফ্রান্সের প্রধানমন্ত্রী যে রয়েছেন তারও খুব ঘনিষ্ঠ, এবং কানাডার প্রধানমন্ত্রীও খুব ঘনিষ্ঠ, একটা ইন্টারন্যাশনাল রিলেশন মেনটেন করেন ইউরোপের সঙ্গে। সেই জায়গাতে দাঁড়িয়ে ইউরোপ থেকে যদি বড় কোনো খেলা ঘোরাতে না পারে, তাহলে কিন্তু তারও কপালেও কিন্তু বিপদ আসে, সেটা তিনি জানেন। যদিও বঙ্গোপসাগরের রাজনীতি এবং সেন্ট-পার্টি এই দুটো কিন্তু আমেরিকা কিন্তু বহুদিন ধরে নীল নজরে নিয়ে এসছে বাংলাদেশের। অন্যদিকে আমেরিকার এই মুহূর্তে নজর থাকবে যে অবাধ বাণিজ্য বাংলাদেশের উপর, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশকে তখনই আমেরিকা গুরুত্ব দেবে যখন তাদের নিজেদের সাপোর্ট থাকবে, নিজেদের অস্তিত্ব থাকবে। সেই জায়গাতে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে অবাধ বাণিজ্যে আমেরিকার প্রোডাক্ট গুলোকে অবাধ বাণিজ্যের জন্য অনুমোদন দেওয়া, দুই হচ্ছে আমেরিকান প্রোডাক্ট গুলোকে ট্যাক্স ছাড় দেওয়া। ভারতীয় ট্যাক্স আমেরিকার প্রোডাক্ট গুলোকে যদি ট্যাক্স ছাড় দিতে হয়, তাহলে ভারতের প্রোডাক্ট গুলোকে ট্যাক্স বাড়াতে হবে। এবং পাশাপাশি তার আরো একটা জিনিসটাকে লক্ষ্য করতে হবে, এতদিন যে কম পয়সায় ভারত চীন থেকে অস্ত্র কিনছিল, এবার কিন্তু পুরো অস্ত্রটাই তাকে আনতে হবে কিন্তু ইউরোপ কান্ট্রি সহ আমেরিকা থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গাঁট বাঁধা
কিভাবে পেরিয়ে তিনি সরকার চালায় এখন সেটাই বড় ব্যাপার। একেবারে তাই, ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে ছবি আমরা দেখছি তাতে রীতিমতো তালিবানি কায়দা শুরু হয়ে গেছে এবং স্টুডেন্ট আন্দোলনকে সামনে রেখে একেবারে জামাত জেহাদের আক্রমণ শুরু হয়ে গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশে আজকে অন্তর্বর্তী সরকার গঠন এবং আজকে রাত 8টার সময় তাদের শপথ গ্রহণ রয়েছে, কিন্তু তারপরে সরকার কিভাবে তারা চালাবে, কি হবে, পূর্ণাঙ্গ সরকার কখন গঠন হবে, কি রয়েছে এর পরবর্তী বাংলাদেশের ছবি তা জানার জন্য উদ্বেগ রয়েছে, উদ্গ্রীব রয়েছে সকলেই। ভারত নজর রাখছে বাংলাদেশের দিকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।